ভিউয়ার্স, আজকে আমরা শিখব লিমাসন্স। লিমাসন্স বিভিন্ন টাইপের হতে পারে, যেমন ডিম্পলড, কার্ডিওয়েড, লুপড, সার্কেল। আজকে আমরা দেখব সার্কেল। এখন প্রথমে জানা দরকার যে লিমাসন্স কি। লিমাসন্স হচ্ছে একটা ইকুয়েশন এর গ্রাফ। ইকুয়েশনটা হবে r = a + b cos θ অথবা r = a + b sin θ। এখন a/b এর ভিন্ন ভিন্ন মানের জন্য এই গ্রাফটা ভিন্ন ভিন্ন রকম হবে। এখন যদি a/b সমান 0 হয়, অথবা সিম্পলি আমরা বলতে পারি যদি a সমান 0 হয়, তাহলে এটা হবে একটা বৃত্ত। এখন আমরা এই ইকুয়েশনটি নেই, r = a + b cos θ। যখন a সমান 0, তখন r সমান সিম্পলি b cos θ। তখন গ্রাফটা হবে এরকম, x অক্ষ, y অক্ষ। b এর ধনাত্মক মানের জন্য গ্রাফটা হবে x অক্ষের ধনাত্মক দিকে। আর তখন এটা হবে b0, অর্থাৎ এই ব্যাসটা হবে b, আর ব্যাসার্ধ হবে b × ½ এভাবে আমরা যদি এখন r সমান b sin θ জন্য করি, অথবা আমরা যদি r সমান b cos θ তেই b এর নেগেটিভ মানের জন্য করি, তাহলে গ্রাফটা সেমই থাকবে, শুধু x অক্ষের ধনাত্মক দিক থেকে গ্রাফটা চলে যাবে x অক্ষের ঋণাত্মক দিকে। তখন এই পয়েন্টটা হবে -b0, ব্যাস হবে b, আর ব্যাসার্ধ হবে b/2। এরপর আমরা দেখব r সমান a + b sin θ জন্য। আমরা আগেই বলেছি সার্কেলের জন্য a সমান 0 হয়, তাহলে a সমান 0 হলে r সমান b sin θ হবে। তখন গ্রাফটা হবে এরকম, গ্রাফটা পুরোটাই চলে যাবে y অক্ষের ধনাত্মক দিকে। অবশ্যই যখন b হচ্ছে ধনাত্মক, তখন এটা 0 0, এটা হবে 0b, আর আমরা বলতে পারি তখন ব্যাস হবে b, আর ব্যাসার্ধ হবে b/2। তাহলে ভিউয়ার্স, চলুন আমরা কতগুলো প্র্যাকটিস করে ফেলি। যেমন ধরুন, আপনারা চেষ্টা করুন r সমান 4 cos θ গ্রাফটা আঁকার জন্য। আমি এঁকে দিচ্ছি। কিন্তু x অক্ষের ধনাত্মক দিকে, যেখানে একটা বিন্দু হবে 0 0 x অক্ষের ছেদকারী, আর একটা বিন্দু হবে 4 0, আর ব্যাস হবে 4, আর ব্যাস যেহেতু 4, তাহলে সিম্পলি বলাই যায় যে ব্যাসার্ধ 2। আমরা তখন বলতে পারি বৃত্তের কেন্দ্র 4 + 0/2 = 2, 0 + 0/2 = 0 বা 2 0। এখন আমরা r সমান sin θ জন্য r সমান 5 sin θ ধরুন গ্রাফটা, এটার জন্য গ্রাফটা আঁকি। তখন দেখা যাবে গ্রাফটা হবে
ওয়াই অক্ষের ধনাত্মক দিকে বাইরে অনেক হইচই হচ্ছে। 0 0 আর এইটা হবে 0 5। আর এই সময় ব্যাসার্ধ হবে 5/2 বা 2.5। ওকে, এখন আমরা নেগেটিভ মানের জন্য দেখি। যখন আর সমান ধরুন -2 cos থিটা, তখন বৃত্তটা এরকম হবে। আপনার এই বলুন এখন কীরকম হবে? একই রকম থাকবে, জাস্ট এটা হয়ে যাবে এক্স অক্ষের ধনাত্মক দিকে। আর ব্যাস তো 2ই থাকবে, আর এক্স অক্ষ ছেদকারী বিন্দু হবে -2 0। আর কেন্দ্র যদি আপনাদের দরকার হয় বের করে, তাহলে সিম্পলি বের করতে পারবেন 0 -2/2 ইজ ইকুয়াল টু -1, আর 0 + 0/2 সমান 0। এবার আমরা দেখি একটা সাইনের ভ্যালুর জন্য। r ইজ ইকুয়াল টু -4 sin থিটা। এটা চলে যাবে ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে। 1 2 3 4 আপনারা এইভাবে দাগ দিয়ে নিতে পারেন। 1 2 3 4। এটা যেহেতু নিচে, তাহলে এই কয়টা দাগ দেওয়া যথেষ্ট। দেখুন, তখন বৃত্তটা হবে এরকম। আঁকাটা ঠিক মতো হয়নি বৃত্তটা, তবু মনে করে নিন এটাই বৃত্ত। তাহলে ব্যাস হবে 4 আর ব্যাসার্ধ হবে সিম্পলি 2। এই হচ্ছে বৃত্ত। এখন লিমাসন্সের বাকি টাইপগুলো আমি পরের ভিডিও টিউটোরিয়ালগুলোতে আলোচনা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।